আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ অক্টোবর মাসের 2 তারিখ 2024। আমাদের আজকে নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের যে মিশ্র চাষ টমেটো, ধনিয়াপাতা, ফুলকপি, ওইটারে আরেকটা পার্ট আর কি, দ্বিতীয় পার্ট। আজকে আমাদের ফুলকপি চারা রোপণ হচ্ছে। আর দেখেন আমাদের ধনিয়াপাতাগুলা কত সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়ে গজিয়ে উঠছে। আমাদের টমেটো, তো সাথে দুই একটা মূলাও ছিটিয়ে দিয়েছি সাথী ফসল হিসাবে। তো এই যে আমাদের ফুলকপি, এই যে চারা রোপণ করতেছে আমাদের কালাম ভাই। এই যে আমাদের এদিকে এই লাইনটার মাঝে আর কি একটা টমেটো, একটা ফুলকপি, এই যে টমেটো লাইন, তারপরে এটা গ্যাপ থাকবে। তারপরে দেখা যাইতেছে আবার এই যে টমেটো, এই ফুলকপি, এই টমেটো। তার মানে একটা করে লাইন। আমরা আগেও বলছি যে আমাদের যাতায়াতের জন্য, পরিচর্যার জন্য আর কি খালি রাখা। তাতে 1 বিঘা জমিতে প্রায় 1200 প্লাস 1200-র মতো আর কি ফুলকপি পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমরা এটা পরীক্ষামূলক চাষ করতেছি, আশা করি সফল হবো ইনশাল্লাহ। তো আপনাদের এভাবে ভিডিওগুলো আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ। দেখা যাক পরবর্তীতে কি হয়। প্রচুর বৃষ্টি, আবহাওয়া আজকেও খুব খারাপ। গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে আমাদের অনেক চারা নষ্ট হচ্ছে, যদিও তারপরও আমরা চেষ্টা করতেছি এই মিশ্র চাষটা সুন্দরভাবে ফুটিয়ে ওঠার জন্য, যাতে এই চাষটা দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে যাতে কৃষিতে আরও আগাইতে পারেন বা লাভজনক এক কৃষিতে পরিণত হয়। এই প্রচেষ্টা থেকে আমরা শুরু করছি মিশ্র চাষ। দেখা যাক আমাদের বর্তমান যেই অবস্থা, আবহাওয়া চাষের জন্য খুবই কষ্টকর। কারণ একটা ফসলের উপর যদি আমরা ডিপেন্ড করি, দেখা যাচ্ছে কি হবে যে আবহাওয়া খারাপ, একটা না একটা ফসল নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে আমি যদি সাথী ফসল হিসাবে 2-1টা ফসল নিয়েই, দেখা যাচ্ছে ওখান থেকে একটা খরচ আমাদের উঠে আসলো, বা একটা ফসল খারাপ হইলো আরেকটা আমাদের ব্রেকআপ দিল। এই চিন্তাধারা থেকেই আর কি এই চাষাবাদ পদ্ধতি চিন্তা মাথায় ঢুকছে। দেখি কি হয়। আপনাদের নিয়মিত আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন আশা করি। এবং কি আমার এই প্রচেষ্টা যদি সফল হয়, আশা করি আপনারাও এভাবে করবেন এবং লাভবান হবেন। এই প্রত্যাশায় আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।